দাখিলকৃত দরপত্রগুলো, আবার যারা পুলিশ সার্ভিসে আছেন বা কোর্ট কাছারিতে আছেন, কোর্টের সাথে সংশ্লিষ্ট, তদন্তের সাথে সংশ্লিষ্ট, তারা সিএস মানে চার্জশিট বা অভিযোগপত্র, মামলা তদন্ত করে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে কোর্টে বিচারের জন্য যে কাগজটা তালিকা ফর্ম ইত্যাদি আকারে রিপোর্ট আকারে দাখিল করা হয় সেটাকে বলি চার্জশিট বা আমরা বলি সিএস। তো একই শব্দের একই বিভিন্ন অফিস ভেদে ক্ষেত্র ভেদে বিভিন্ন রকমের অর্থ হয়। তো দুর্নীতিটারও এক একজন এক এক অর্থ, চুরি ডাকাতি, খুন খারাপি, নারী নির্যাতন, মা বাবাকে নির্যাতন, সন্তানকে নির্যাতন, কাজের মানুষকে নির্যাতন, সমাজকে নির্যাতন, পরিবারতন্ত্র, এই তন্ত্র সেই তন্ত্র, দলতন্ত্র, এগুলো অনেক কিছু মন্দ দিকগুলো আসে। কিন্তু দুর্নীতি দমন কমিশনের তো সব বিষয়ে কাজ করা সম্ভব নয়। কেমন বিভিন্ন রকমের অপরাধ নিয়ে কাজ করার জন্য প্রত্যেকটা দেশেই, আমাদের দেশেও বিভিন্ন ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে। যেমন ফ্যানগুলো, ঝুলানো ফ্যান নিয়ে কিছু ব্যাপার আছে, টেবিল ফ্যান নিয়ে কিছু ব্যাপার আছে, স্ট্যান্ড ফ্যান নিয়ে কিছু ব্যাপার আছে, এসির ফ্যান নিয়ে কিছু ব্যাপার আছে। এরকম আলাদা আলাদা টেকনিশিয়ান ভাগ করা, ইঞ্জিনিয়ার ভাগ করা, ফ্যাক্টরি ভাগ করা। তো আমাদের দেশের অপরাধগুলো নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেমন তো যেমন খুন খারাপি, চুরি, এগুলোর কাজগুলো পুলিশ ডিপার্টমেন্ট করে। খুন খারাপিগুলো অনেক সময় অনেক ব্যাপক জটিল হয়, সেগুলো পুলিশের দৈনিক কর্মব্যস্ততার মধ্যে খুনের মামলা এবং বড় বড় আন্তঃজেলা ডাকাতির মামলা পুলিশের করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য ডিবি, এটা সেটা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ডিটেকটিভ ব্রাঞ্চ বা গোয়েন্দা বিভাগ কেমন আছে, সিআইডি আছে, তারা করে। তারপরে আবার বিভিন্ন ভেরিফিকেশন, খোঁজখবর, পলিটিক্যাল, এগুলো সেগুলো করার জন্য রাষ্ট্রের স্পেশাল ব্রাঞ্চ আছে, যেটাকে আমরা এসপি বলি। কেমন সব কিছু সম্পর্কে একটু ধারণা দিই, আপনারা জানেন, তারপরেও ধারণা দিলে এখানে আসাটা ক্লিয়ার হবে। অনেক সময় পারিবারিক কাজে তথ্যগুলো কাজে লাগে, ব্যক্তিগত কাজে কাজে লাগে। এখন আমি কার কাছে যাব, কোন হুজুরের কাছে যাব, ধরছে জিন, এখন কোন হুজুরের কাছে যাব, তো ওই হুজুরের জিন তারাই উস্তাদ, তাইলে ওই হুজুরের কাছে যাব, এরকম আর কি। এই তারপরে রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়গুলো, আন্তর্জাতিক রিলেশনশিপ প্লাস বিদেশিরা আসলো, বিদেশে গেল ইত্যাদি, এই বিষয়গুলো দেখার জন্য রাষ্ট্র এনএসআই বা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা তৈরি করেছে। কেমন মিলিটারিদের তিন বাহিনী মিলে তাদের কার্যক্রম বা নেতিবাচক কাজগুলো কেউ যদি করে ইত্যাদি, দেশ ও জাতির প্রতি হুমকি, আইনের প্রতি হুমকি, সেগুলো করার জন্য ডিজিএফআই বা গোয়েন্দা মহাপরিদপ্তর যেগুলো রয়েছে, ডিরেক্টরেট জেনারেল ফোর্সেস ইন্টেলিজেন্স বলে ডিজিএফআই, তারা এগুলো করে। অর্থাৎ বিভিন্ন রকমের অপরাধ সামাল দেওয়ার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়োজিত। কেমন তো দুর্নীতি শব্দ যেটা, সেগুলোর বিপরীতে কাজ করার জন্য দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে। তো দুর্নীতি দমন কমিশনের পরিভাষায়, দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমের পরিভাষায় আওতাভুক্ত কি কি কাজ, সেগুলো হলো দুর্নীতি, সেগুলো আমরা আসবো। তো আমাদের এই ভূখণ্ডে 1947 থেকে কার্যকরভাবে দুর্নীতির বিষয়ে কার্যক্রম তৎপরতা শুরু হয় রাষ্ট্রীয় পর্যায়ে। কেমন তখন ব্রিটিশ শাসন ছিল এর আগে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পরে, ইমিডিয়েট পরে, দেশে বিশেষ করে আইন শৃঙ্খলা তো আছেই, কিন্তু বিশেষ করে খাদ্য ও সামগ্রী নিয়ে অনেক অভাব দেখা দিল, দুর্ভিক্ষের মতো অবস্থা দেখা দিল, অনেক অভাব, অনেক সংকট, খাদ্য সংকট চরম মাত্রা ধারণ করলো। তখন চলিত যে আইনগুলো আছে সেগুলোতে এটাতে যথেষ্ট